হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো টানা অনেকদিন বৃষ্টি হওয়ার পরে অবশেষে এত গরম পড়ছে। তো এই গরমের মধ্যে আমাদের বাজারের যে দোকান আছে ওইখানে মুরগিগুলো সব মইরা যাইবো দেইখা বাড়িতে নিয়ে আসা পড়ছে সকালবেলা। তো কারেন্ট ছিল না সারাদিন। তো এখান থেকে ভাই কইতাছে যে সন্ধ্যাবেলা হইছে মুরগাগুলা তো নিয়া যাইবো এখান থেকে বড় দেখে একটা মুরগা রাখার লাইগা। তো আমি দেখতেছিলাম যে কোন মুরগাটা বড়। এখানে মুরগাগুলোর ওজন ৩ থেকে ৩.৫ কেজি ছিল। তো এখান থেকে একটা মুরগি রাখা হইছে রান্না করার লাইগা। আবার সন্ধ্যাবেলায় ভাই হচ্ছে গিয়ে নুডলস রান্না করছে। তো এই কইতাছে যে আমি রান্না করমু। ওর হাতের রান্না নাকি নুডলস রান্না অনেক মজা হয়। খাইলে নাকি সবাই ফিদা হইয়া যাইবো। তো যাই হোক এখানে নুডলস রান্না করছে। অনেক মজা হইছিল। নুডলসটা খাইছি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। রাতের বেলা হচ্ছে মুরগা কাইটা-কুইটা একদম রাইখা দিছিল। আর সকালে মা বলতেছে যে আমি রান্না করার লাগিয়া। তো জামার বাড়িতে থাকতে তো অনেক বলি যে বাপের বাড়িতে আইসা মারে একদম রান্না-টান্না কইরা খাওয়ামু। তো বাপের বাড়িতে আসলে দেখা যায় যে নিজের ইয়ে হয় না রান্না করার লাইগা বা কোনো কাজ করার লাইগা। তো অনেক বলি যে কোনো কাজ-টাজ মারে দিমু না করার লাইগা, নিজেই সবকিছু করমু। তো বাড়িতে আসলে দেখা যায় যে আমার কাজ আর মার সবকিছু করা লাগে। যাই হোক তারপরও মা আছে কখনো কোনোদিন ইয়ে হয় না, আছে না যে শরীরে ক্লান্ত। আমাদের শরীর ইয়ে হয় যে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়, করতে পারি না, কাজ করতে পারি না বা ভালো লাগে না এরকম। কিন্তু মায়েদের কখনো এরকমটা হয় না। শত কষ্ট থাকলেও মানে হাসি মুখে সবকিছু ইয়ে করে। যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতেছিলাম। আমার রান্না করতেছে মুরগির গোশত রান্না করবো আর মাছ ভুনা। মাছ ভুনা করবো। এখানে রুই মাছ ছিল। তো এখানে আমি চুলার মধ্যে আগুন ধরাইছি। আর বাহিরে তো প্রচুর বাতাস ছিল। এই কারণে হচ্ছে গিয়ে আগুন আমি ধরাইতে পারতেছিলাম না। তারপর মা রান্না করতেছে। এখানে মুরগির গোশত রান্না করব। আমি আবার নাড়াচাড়া করতেছিলাম যে, "তুমি ওইদিকে জাল করো, অন্য কাজ করো, আমি ইয়ে করি, আমি রান্না করি।" তো এদিকে ভাত বসাইছিল, ওইটা হয়ে গেছে। এখন আবার মুরগির গোশতটা রান্না করতেছি। তো এখানে আলু দিয়া রান্না করব। আলুটা খাইতে আমার অনেক ভাল লাগে। তা আমাদের ঘরের ভিতরে আমার ভাই আছে। তো ও আবার হচ্ছে গিয়ে আলু এত পছন্দ করে, অনেক পছন্দ ওর। যাই হোক এখানে মুরগির গোশত আ কষায়া তারপর ভাইজা রান্না করছিল। তো কষায়া বসায় দিছে। সবকিছু মসলা-টসলা একদম দিয়া-টিয়া। আর এখানে মাছটা ভুনা কইরা নিবো। মাছ ভুনা করার জন্য এখানে যা দেওয়া দরকার মা সবকিছু ইয়ে কইরা দিছিল। আর এদিকে আমি নাড়াচাড়া করতেছিলাম। যাই হোক এখানে রান্নাটা প্রায় শেষের দিকে। তো এদিকে রান্না করছে। দুপুরবেলা আবার ভাই আবার ইয়ে আনছিল, এই পুরি সিঙ্গারা আনছিল। তো ওইগুলা খাইতে দেখলাম যে বাহিরে একদম অন্ধকার হয়ে গেছে। তো দৌইড়া বাহিরে আসলাম। বাহিরে আইসা বাচ্চাদের সঙ্গে একটু ওই যে গাছ থেকে আম পড়ছে ওইগুলা একটু ইয়ে করছিলাম। তো একদম ছোটবেলায় মানে চইলা গেছিলাম। যাই হোক এখানে আম-টাম কিছু টুকাইছি। সবার সঙ্গে একটু ইয়ে করছি, একটু বৃষ্টিতে ভিজছিলাম অনেকদিন পর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন বাহিরে অনেক বৃষ্টি। তো এই ঝড়ের মধ্যে অনেকক্ষণ ভিজছিলাম। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।